হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমরা যোগাযোগ কৌশল কিভাবে রপ্ত করতে পারবো এমন 10টা উপায় নিয়ে। আপনারা যদি আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত শুনে থাকেন, আপনারা কিন্তু অনেক কিছুই জানতে পারবেন। আপনি যদি আপনার যোগাযোগ কৌশলটাকে বাড়াতে চান, সবার প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সব সময় কারণ জেনে কথা বলবেন। না জেনে যদি কথা বলেন, আপনি সেখানে অপদস্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। দ্বিতীয়ত হচ্ছে সংবেদনশীল কথা হলে সামনাসামনি বলে ফেলুন। তৃতীয় কথাটি হচ্ছে তথ্যগুলি ইমেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করুন। আপনি যখন কোনো তথ্য কাউকে দিবেন, সেটা না বলে সেটা সরাসরি ইমেলে দিলে আপনি কিন্তু তার কাছে আপনার ভ্যালুটা বাড়িয়ে নিতে পারবেন। 4 নম্বর হচ্ছে কথা বলার চেয়ে একটু বেশি শোনার চেষ্টা করুন। 5 নম্বর হচ্ছে কাউকে যখন কিছু বলতে যাবেন, সহজ ভাষায় সেটা বলে ফেলুন। 6 নম্বর হচ্ছে আপনি কোনো কিছু যদি বলতে চান, আপনাকে আগে সবার প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, তারপরে তার উত্তরটা দিবেন। কারোর সাথে যদি যোগাযোগ কৌশলটা বাড়াতে চান, আই কন্ট্যাক্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদিকে কিন্তু খুব বেশি মনোযোগ দিতে হবে। আপনার অঙ্গভঙ্গিটাও কিন্তু ঠিক রাখতে হবে। 9 নম্বরে হচ্ছে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, শ্রোতা হোক বা বক্তা হোক, তার প্রতি সম্মানটাকে বজায় রাখবেন। এবং 10 নম্বরে হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন রপ্ত করবেন। একটা গবেষণায় দেখা গিয়েছিল যে যোগাযোগের 55% ঘটে ভঙ্গি এবং এক্সপ্রেশনগুলি দিয়ে। এই পদ্ধতি রপ্ত করতে সবার আগে শারীরিক ভঙ্গি ঠিক করার প্রয়োজন। যেমন সামনের দিকে ঝুঁকে না থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলুন। ঝুঁকে থাকার কারণে আপনার প্রকৃত উচ্চতার চেয়েও আপনাকে বেটে ক্লান্ত, কম আত্মবিশ্বাসী লাগতে পারে। অন্যদিকে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বললে সেটা ঘটে না, এমনকি এতে আপনাকে অধিক আত্মবিশ্বাসী ও আন্তরিক মনে হয়। কারোর সাথে কথা বলার সময় যদি আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা তারা 0 পরিমাণ দেখে, তাহলে হচ্ছে যে সেটা ইন্টারভিউর ক্ষেত্রে হতে পারে বা কোনো কাজের ক্ষেত্রে বা কারোর সাথে প্রথম দেখা হলে সেই কিন্তু আপনার প্রতি কনফিডেন্স থাকবে না। আর আপনি যদি তাকে কনফিডেন্স দেখাতে পারেন, তাহলে অবশ্যই সে কিন্তু আপনার প্রতি কনফিডেন্স থাকবে।